আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, অনাহারে ১২৭ প্রাণহানির পর গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইহুদিবাদী ইসরায়েল। অনাহারে একের পর এক ফিলিস্তিনি মৃত্যুবরণ করায় আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে গাজায় বিভিন্ন মানবাধিকার সংস্থার ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইতিমধ্যেই মিশর থেকে ত্রাণের ট্রাকগুলো গাজার দিকে যাত্রা শুরু করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রদূত আল কাহেরা নিউজ টিভি। এরপর জানাবো, লেবাননে ইসরায়েলের আতর্কিত হামলা, নিহত ৩। যুদ্ধবিরতি ভঙ্গ করে আজ দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে, খবর এএফপির। এদিকে গাজার খান ইউনুসে ৩ ইসরায়েলি সেনা নিহত। গাজার খান ইউনুসে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আজ ইসরায়েলি গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর খান ইউনুসে একটি দুর্ঘটনায় ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এদিকে কানাডায় দাবানল, ধোঁয়ায় আচ্ছন্ন নিউ ইয়র্কে সতর্কতা জারি। কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এর ফলে বায়ু দূষণজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করেছে নিউ ইয়র্ক রাজ্যের পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্য বিভাগ। এর আশপাশের নিউ ইংল্যান্ডের কিছু অংশ সতর্কতা জারি করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী নিউ ইয়র্কের লং আইল্যান্ড মেট্রো শহর অঞ্চল, লোয়ার হ্যাডসন ভ্যালি, আপার হ্যাডসন ভ্যালি এবং অ্যাডিরাল এলাকায় এই সতর্কতা জারি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্র থেকে ২৫টি উড়োজাহাজ কিনছে সরকার। যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২৫টি উন্নত মানের উড়োজাহাজ কিনবে বাংলাদেশ সরকার। ইতিমধ্যেই অর্ডার দেয়া হয়েছে বলে জানা গেছে। বাণিজ্য সচিব বলেছেন, বোয়িংয়ের ব্যবসাটা যুক্তরাষ্ট্র সরকার পরিচালনা করে না, করে বোয়িং কোম্পানি। আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি। যেমন ভারত দিয়েছে ১০০টি, ভিয়েতনাম ১০০টি, ইন্দোনেশিয়া দিয়েছে ১০০টি। এসব উড়োজাহাজ কেনার ফলে বাংলাদেশ শুল্ক থেকে বাঁচবে বলে জানা যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। অনাহারে ১২৭ জনের প্রাণহানির পর গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইহুদিবাদী ইসরায়েল। গাজায় প্রতিদিন নির্বিচারে মানুষদের হত্যা করছে ইহুদিবাদী ইসরায়েল। অবস্থায় গাজায় ত্রাণ প্রবেশ করতে দেয়নি এতদিন ইহুদিবাদীরা। অবশেষে ১২৭ জন মানুষ অনাহারে মারা গেছে গাজা। এরপরই নতুন করে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী গাজায় নিরীহ ফিলিস্তিনিদের জন্য যে ত্রাণ নিয়ে আসা হয়েছিল সেগুলো ইহুদিবাদী ইসরায়েলের সেনারা নিয়ে গেছে। অনাহারে একের পর এক ফিলিস্তিনির মৃত্যুবরণ করায় আন্তর্জাতিক চাপের পরিপ্রেক্ষিতে ইহুদিবাদী ইসরায়েল গাজায় এই ত্রাণ সহায়তা মানবাধিকার সংস্থা ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছিল। ইতিমধ্যেই মিশর থেকে ত্রাণের ট্রাকগুলো গাজার দিকে নতুন করে আবার যাত্রা শুরু করেছে। দেশটির রাষ্ট্রদূত আল কাহেরা নিউজ টিভির সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা নতুন করে সেসব এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে চাপের মুখে অবশেষে তারা বিষয়টি নিয়ে রাজি হয়েছে। নতুন করে মুসলিম রাষ্ট্রগুলো গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং মিশর ও জর্ডান সহ আরও বেশ কয়েকটি রাষ্ট্র। তারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে গাজায় নিরীহ মানুষদের জন্য ত্রাণ সহায়তা পাঠাতে শুরু করেছে।
লেবাননে ইসরায়েলের আতর্কিত হামলা, নিহত ৩। যুদ্ধবিরতি ভঙ্গ করে আজ দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এতে অন্তত ৩ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে খবর এএফপির। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলাগুলো লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর জঙ্গি ঘাঁটি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, টায়ার জেলায় একটি যানবাহন লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সীমান্তের কাছে কিন্তু জাবেল এলাকায় সন্ত্রাসী সংগঠন পুনর্গঠনের প্রচেষ্টায় জড়িত এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করেছে। তবে হামলাটি কোথায় ঘটেছে এবং তা নির্দিষ্ট করে এখনও জানা যায়নি। মন্ত্রণালয় জানায়, দেবাল শহরের টায়ার জেলার আরেকটি হামলায় 2 জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, হামলাটি একটি বাড়ি লক্ষ্য করে করা হয়। হিজবুল্লাহর সঙ্গে 1 বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে 2024 সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতি চুক্তি হয়, কিন্তু এরপরও হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। ইরান সমর্থিত গোষ্ঠীটিকে সম্পূর্ণ নিরস্ত্রকরণ না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখবে বলে সতর্ক করেছে ইসরায়েল। চুক্তির শর্ত অনুযায়ী তারা লেবাননের সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার ভিতরে থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা এখনও সেসব এলাকা ছেড়ে তারা যায়নি। তারা এখনও লেবাননের সীমান্তবর্তী এলাকায় রয়ে গেছে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবেই সরাতে পারছে না লেবাননের সরকার, কিন্তু ইহুদিবাদী ইসরায়েলকে সরিয়ে ওইসব এলাকায় নতুন করে পুরো এলাকা তারা সাজিয়ে নিতে চায় বলে জানানো হয়েছে। কিন্তু ইহুদিবাদী ইসরায়েল এখনও ওসব এলাকা ছেড়ে তারা সরছে না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। গাজার খান ইউনুসে 3 ইসরায়েলি সেনা নিহত। এই 3 জনের বাইরে আরও একজন ইসরায়েলি কর্মকর্তা খান ইউনুসে নিহত হয়েছে। তবে তারা টেকনিক্যালি বিভিন্ন কাজ করতে গিয়ে নিহত হয়েছে। গাজায় প্রতিদিন নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তবে এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধেও ব্যাপক আকারে প্রস্তুতি নিতে শুরু করেছে হামাসের যোদ্ধারা। হামাস এখন আতর্কিত হামলা চালিয়ে বিভিন্ন জায়গায় ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের জাহান্নামে পাঠাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ গাজার খান ইউনুস এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলায় ইহুদিবাদী ইসরায়েলের 3 জন সেনা নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত আরও 2 জন আহত হয়েছে। অবস্থায় গাজা যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইহুদিবাদী প্রায় 450-এর অধিক সেনা হারালো। গাজায় যারা হামাসের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হামলায় নিহত হয়েছে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা চরম শোচনীয় পর্যায়ে এসে পড়েছে। তারা এখন আগের মতো সেনা পাচ্ছে না গাজায় যুদ্ধে পাঠাতে, কারণে অদক্ষ সেনাদেরকে গাজার বিভিন্ন এলাকায় সামরিক অভিযানে পাঠাতে হচ্ছে। তাই এসব সেনাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে হামাসের যোদ্ধারা। হামাসের একটি হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সেনারা ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের অবস্থা খুব শোচনীয় পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র থেকে 25টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ সরকার। যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে 25টি উন্নত মানের উড়োজাহাজ কিনবে বাংলাদেশ সরকার। ইতিমধ্যেই অর্ডার দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। রাজধানীর সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয় সচিবের অফিস কক্ষ থেকে 27 জুলাই সাংবাদিকদের সঙ্গে আলাপকালেই কথা বলেন তিনি। উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে এ পর্যন্ত 34 জন নিহত হয়েছে নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনার ক্রয়াদেশ দিল সরকার। উত্তরার মাইলস্টোন কলেজে বেশ কয়েকদিন আগে বড় ধরনের একটি দুর্ঘটনার শিকার হয়েছে বাংলাদেশ। বাণিজ্য সচিব বলেন, বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সেদেশের সরকার করে না, করে বোয়িং কোম্পানি। আমরা বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি। যেমন ভারত দিয়েছে 100টি, ভিয়েতনাম দিয়েছে 100টি, ইন্দোনেশিয়া দিয়েছে 100টি। তিনি আরও বলেন, বোয়িং কোম্পানি ক্যাপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে, সুতরাং এগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নেবে। তিনি আর বলেন, বোয়িং কোম্পানি ক্যাপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে, সুতরাং এগুলো সরবরাহ করতে অনেক ডিলে হবে। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক 1 আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। মাঝে সময় মাত্র 5 দিনের মধ্যে সমঝোতা না হলে বাংলাদেশি পণ্যে 35% অতিরিক্ত শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র। এতে তৈরি পোশাক শিল্প খাত সহ দেশের রপ্তানি খাতে বিপর্যয় দেখা দিতে পারে। অবস্থায় সরকার কোনো উপায়ন্তর
সিদ্ধান্ত না পেয়ে ওই দেশ থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে এমনটাই জানা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে বাঁচাতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। ইতিমধ্যেই এই পদক্ষেপের মধ্যে অন্যতম হচ্ছে এটি যে এই উড়োজাহাজ কেনার ফলে যুক্তরাষ্ট্র হয়তো বাংলাদেশের উপর শুল্ক কমাতে পারে, কারণ ইতিমধ্যেই ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনার পরিবর্তে ইন্দোনেশিয়ার উপর শুল্ক মাত্র 19% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। তাই যুক্তরাষ্ট্র থেকে এই ধরনের বিমান কেনার ফলে বাংলাদেশ হয়তো শুল্ক থেকে বেঁচে যেতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের একটি কূটনৈতিক কৌশল হতে পারে এমনটা মনে করা হয়। আবার দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদন থেকে জানা গেছে যুক্তরাষ্ট্র থেকে গম এবং উড়োজাহাজ কিনছে সরকার। বিষয়টি এখনও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে নিশ্চিত করা হয়নি।